আমার যেই ডিরেক্টরদের জন্য সবসময় হাজির ছিলাম তারা আমাকে ইউজ করেনি। তারা দুই বাংলার সিনেপ্রেমীদের কাছে জয়া আহসান ও সৃজিত মুখার্জির নাম একসঙ্গে উচ্চারিত হলেই শুরু হয় ফিসফাস। একসময় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে টলিউড থেকে ঢাকা মিডিয়া পর্যন্ত। কিন্তু এই আলোচনা কতটা সত্য আর কতটা কৌতূহলের ফসল? সৃজিত মুখার্জির পরিচালনায় জয়া আহসান অভিনয় করেন একাধিক আলোচিত সিনেমায়। বিশেষ করে রাজকাহিনী ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। এরপরে বিভিন্ন অনুষ্ঠান, ফিল্ম ফেস্টিভ্যাল, ব্যক্তিগত আড্ডার ছবিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার গুঞ্জন আরো জোরালো হয়। কলকাতার কিছু গণমাধ্যম যে সময় ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা, তারা কি শুধু পরিচালক, অভিনেত্রী, নাকি তার চেয়েও বেশি কিছু? কি বলেছিলেন তারা? এই গুঞ্জন নিয়ে দুজনই কখনো সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেননি, বরং একাধিক সাক্ষাৎকারে তারা বলেছিলেন তাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও কাজের বোঝাপড়ার উপর দাঁড়ানো। জয়া বারবারই ব্যক্তিগত জীবন নিয়ে সংযত। অন্যদিকে সৃজিত বিষয়টি নিয়ে খোলামেলা মন্তব্য না করে পেশাদার সম্পর্কের কথাই বলেছিলেন। পরবর্তীতে সৃজিত মুখার্জি বাংলাদেশি অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন। সে ঘটনার পর জয়া সৃজিতের প্রেমের গুঞ্জন অনেকটাই থেমে যায়। ফলে অনেকেই মনে করেন আগের আলোচনায় ছিল মিডিয়ার সৃষ্টি কৌতূহল, তাহলে গুঞ্জন কেন এত আলোচিত হয়েছিল? দুই বাংলার দুই জনপ্রিয় তারকার ঘনিষ্ঠ কাজের সম্পর্ক, সংস্কৃতির মেলবন্ধনের আকর্ষণ, মিডিয়ায় বাড়তি আগ্রহ, ভক্তদের কল্পনা, সব মিলিয়ে বলা যায় জয়া আহসান ও সৃজিত মুখার্জির সম্পর্ক নিয়ে যে প্রেমের গুঞ্জন